হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সকালবেলায় উঠে চলে গিয়েছিলাম মাঠে। আমি ধান কাটিনি, কেটেছিল আমার বর, আমার শাশুড়ি আর আমার ভাসুর। এরা তিনজনে গিয়ে দেখলাম ধান কাটছে। আমি ঠান্ডার মধ্যে দেখো পুরো একদম সোয়েটার টোয়েটার পরিয়ে চাদর টাদর জড়িয়ে আর মাঠে গেছিলাম, মোজা টোজা পরে গেছিলাম জানো, ধান কাটা দেখতে গেছিলাম। সকালবেলা গেছিলাম, মেন এত সুন্দর না লাগছিল না চারিদিকটা, তার মধ্যে আবার খেজুরের রস জানো তো তোমরা, খেজুরের রস জাল দিচ্ছিল। উফ, কি দারুণ লাগছিল ও জায়গাটা। দেখো আমার বর ধান কাটছে, কত সুন্দর লাগছে দেখো ধান কাটছে। তোমরা কে কে ধান কাটতে জানো কমেন্টে জানিও। আমি তো ধানই কাটতে জানি না, আমি তো জাস্ট দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ধান কাটা, ওর সাথে গল্প করছি। তারপর জানো তো ইয়ার্কি মারতে মারতে দেখো লাঠির বাড়ি মারলো, মারতে ফোনটা নিচে পড়ে গেছিলো। এত বদমাইশ না আমার বরটা, কি বলবো। আমি বললাম স্পিকারে দেখো কাদা ঢুকে গেছে, তুমি কেন ওরকম করলে, তা হাসাহাসি করছিল। তারপর আবার ধান কাটতে শুরু করে দিল ওরা। আমি একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটার সামনেই খেজুরের রস পাড়ার জন্য হাঁড়ি দিয়ে রেখে দিয়েছিল, সেইগুলোও দেখছিলাম। তোমাদেরকে আমি দেখাবো, দেখবে। এই দেখো, এইবার দেখাচ্ছি, দেখো এখানটায় খেজুরের হাঁড়ি, মানে তারাও দেখো এটা আগে ভিডিওটা। এই দেখো এই খেজুরের একদম গাছের উপরে কিছুটা কেটে না একটা হাঁড়ি বেঁধে দেয় ওরা, দিলে একটা বাঁশ ওখানটা, মানে কোন কি বলবো চ্যারা বলে, ওর গায়ে লাগিয়ে দেয় যাতে ওর রসগুলো চুঁয়ে চুঁয়ে ওই হাঁড়ির ভেতরে পড়ে। ওরা আগের দিনকে এটা বেঁধে দেয়, সারাদিন থাকে, পরের দিনকে সকালবেলা এটা খুলে নিয়ে গিয়ে ওই রস ওরা জাল দেয়। দেখতে পাচ্ছ হাঁড়িটা বাঁধা আছে, এইরকম করেই রস বার করা হয়। যারা জানো না দেখে নাও, কত সুন্দর জিনিস। গ্রামের দিকে থাকলে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখা যায়, বোঝাও যায়, তার ফিলটা নিতে হয়। তাই জন্যই এই ভিডিওটা শেয়ার করা। ভিডিওটা মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে আর এনজয় করো। ওখানটায় দেখতে পাচ্ছ, ওখানটায় রস চাল দিচ্ছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, ওখানে ওই খেজুরের রসগুলো ওরা পেড়ে নিয়ে যায়। এই বছরে মানে এই সময়টাই ওরা ওখানটায় ঘরটা করে,
করে সব রস নিয়ে না ওখানটা ওরা জাল দিয়ে বিক্রি করে। আমরা ওখান থেকে রস নিয়ে যখন আমাদের পৌষ পার্বণ মানে হয়, পুজো হয় ঘরে বা পিঠে ফিটি খাওয়া হয়, তখন ওগুলো ওখান থেকে নিয়ে এসে খাওয়া হয়। তারপরে ওরা খাওয়া দাওয়া করছিল ওখানে, বাড়িতে আসে না, ওখানেই খেয়ে নেয় যখন ধান টান কাটা হয়। আমি বাড়ির দিকে চলে গেলাম, কারণ গিয়ে আমাকে রান্না বান্না করতে হবে, ওই জন্য আমি চলে যাচ্ছি। আর এখানে ওই যে ধানগুলো কাটা হচ্ছে না, ওগুলো ঝাড়া হয়, কীরমভাবে ঝাড়ে অনেক রকমের আছে, মেশিনেও ঝাড়া যায় বা অনেক একটা ধরনের ঝাড়া যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা। একটা মানে বৌদি হয় আমার, বৌদি ধান ঝাড়ছিল, তা আমি বললাম বৌদি একটু ধান ঝাড়ে দেখাও তো কীরকম করে ধান ঝাড়ে। ওই যে দেখা যাচ্ছে দেখেছো, ওরকম করে ওর উপরে মেরে মেরে ধান ঝাড়ে। আমাদের এখানে তো এরকম করে ধান ঝাড়া হয় বা মেশিনেও ঝাড়া হয়, যেটা বললাম মেশিনটাও আমি দেখাবো একটু পরে। তা আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম, তারপরে না আমি না দেরি হয়ে যাচ্ছে, বাড়ির দিকেই চলে যাই, রান্না বান্না করে ঠাকুরঘর সারতে হবে, ওই জন্য আমি বাড়ি চলে এসেছি। আমাদের এখান থেকে রাস্তা, ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, সব মাঠে এখান থেকে যেতে হয়, মানে এখান থেকে সবাই যাতায়াত করে, ওই জন্য এখান থেকে চলে গেলাম। তারপরে এখানে দেখো না একটা গাছে কত পেঁপে হয়ে আছে, কত সুন্দর দেখতে লাগছিল, দেখো। তারপরে এই যে এই ধারে একটা পুকুর দেখা যাচ্ছে না, আমরা এইখানটায় সবাই মানে চান টান করতে আসি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবার দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি, আস্তে আস্তে কত নাটক করছি। যেতে যেতে না আমি একজনের বাড়িতে দেখলাম কত ফুল গাছ লাগিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। ভেতরে যায়নি, যদি বকে ওই জন্য আর যায়নি, কত সুন্দর লাগছিলো। আমাদের বাড়ির পাশেই বাড়ি এটা। এই দেখো গোলাপ ফুল, 3-4টে রকমের কালারের গোলাপ ফুল, গাঁদা ফুল গাছ, কত রকমের গাছ ছিল। বাইরে থেকে ভিডিও ফুটেজটা নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। এটা আমাদের ঘরের পিছনেই। এইগুলো হচ্ছে ধানের গুলা বলে, সময় করে করে এখান থেকে ধান নিয়ে ঝাড়া হয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এখনকার জন্য টাটা।